টিচার ছিল, বাসায় পড়াতো। সে একদিন কাউকে পাইনি, সে তার ক্লাস নার্সারিতে পড়া বাচ্চাকে নিয়ে আমাকে পড়াতে আসে। বাচ্চাটা হঠাৎ করে দিয়ে বাবুটা জিজ্ঞেস করে, আম্মু আন্টিটার কি হয়েছে? আপু হঠাৎ করে বললো কি, আন্টিটা তো দুষ্টামি করেছে, তাই আন্টিটার হাত এরকম বাঁকা। তুমিও দুষ্টামি করলে তোমারও এরকম হবে। তো টিচার এটা বলছে? হ্যাঁ। তো তোমার কেমন লেগেছে? সো স্যাড। ২৬ বছর বয়সী আফিয়া কবির আনিলা। যে বয়সে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি বা বিয়ে শাদী করে নতুন সংসার বাঁধার সময়, সেই বয়সে সেরেব্রাল পালসি নামক রোগে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে আটকে গেছে তার জীবন। তারপরেও এই প্রতিবন্ধকতা তাকে দাবিয়ে রাখতে পারেনি। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লতে গ্র্যাজুয়েশন শেষ করে নিজের এবং সমাজের প্রতিবন্ধী অধিকার নিয়ে কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত। বিশ্ব সেরেব্রাল পালসি দিবস উপলক্ষে কথা বলবো আনিলার সাথে। আমাদের আসলে নিজেদের বের করে দিতে হবে, আর একসেপ্ট করবে না কেউ, করাই দিতে হবে। আমার সাথে আমার কোনো বন্ধু নাই, কেউ আমার সাথে মিশে না, কারণ আমাকে নিলে সে স্লো হয়ে যাবে। আমার সাথে ছোট ছোট বাবুদের মারাও মার্কেটে গেলে টেনে নিয়ে চলে যেত। তারা ভাবতো এটা একটু ছোঁয়াছুঁয়ি রোগ। তাদের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছে, দৌড়াই এসে টান দিয়ে নিয়ে যেত। আরে বাবা, আমি একটু ছোট বাবু দেখে আদর করছি, আদরও করতে দিত না। অথবা বিয়েতে আমরা খেতে বসছি, এমন একটা নেগেটিভ কথা বলছে, আমার আব্বু আম্মুর খাওয়াই উঠে গেছে। একটা কথা খুব মনে পড়ছে এখানে বলতে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এক্স্যাক্টলি, ডোন্ট কভারটা জাজ। খুলে তো দেখতে হবে তার ভিতরে কি আছে। আমাকে সুযোগ দেন, কিন্তু আমি চাই আন্টি আমাদের নিয়ে কাজ করার জন্য আমাদের প্রতিনিধিত্ব থাকুক। আমাদের প্রতিনিধিত্ব দরকার রাজনীতিতে, আমাদের প্রতিনিধিত্ব দরকার ইকোনমিতে, আবার প্রতিনিধি দরকার আবার সোসাইটির প্রত্যেকটা ধাপে ধাপে। কারণ আমি আমার কষ্ট যেভাবে ফেস করেছি, অন্য কেউ কিন্তু গুছিয়ে বলতে পারবে না, না, কখনোই নট না। ইভেন মাই প্যারেন্টস। আমি চাবো আমাদের দিকে আরো এক্সেসিবল করা হোক, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আর আমাদেরকে সম্মান দিতে হবে। আর আমি সেরিব্রাল পালসি ব্যক্তিদেরকেও বলবো, নিজের প্রতি কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাস হারাবেন না, আর নিজেদেরকে জাজ হতে দিবেন না, নিজেদেরকে কারো সহজলভ্য পণ্য করে নিবেন না।